চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় আমার প্রিয় মানে কি ভাইকে করলো যখন খুন তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে এমন আমার প্রিয় সাহিতি ভাইকে করলো যখন খুন তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে এমন জানি না বাকি কারণে কিবা দোষে চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে তাই তো বহে ঝরনা ও সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে তাই তো বহে ঝরনা খুনের বদলা নেওয়া কি আর বসে থাকার নাম ও মুজাহিদ ডাকে এসেছে ও মুজাহিদ ডাকে এসেছে জিহাদ করো না চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত সদর থানায় মাটিডালি হাজিপাড়া যুব সমাজ এবং গ্রামবাসী মুসল্লিদের উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরার গুরুত্ব তাৎপর্য শিক্ষা শীর্ষক আজকের এই আলোচনা এবং দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আপনাদের সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ
আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের বগুড়া জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, যেহেতু আপনাদের আজকের এই প্রোগ্রামের বিষয়বস্তু নির্ধারিত, নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। পবিত্র আশুরার গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা শীর্ষক আলোচনা সভা। আশুরা বলতে আমরা কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেদিন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিকা সবকিছু সৃষ্টি করেছেন, সেদিন থেকে হিসাব গণনার জন্য আল্লাহ তাআলা 12টা মাস দান করেছেন। কয়টা মাস? এই 12 মাসের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মাস হলো 4টি। যারা বলেন কয়টি? মুহররম, সফর, জিলকদ, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4টি মাসের সম্মান আল্লাহর কাছে বেশি। আর এই মুহররম মাসের 10 তারিখকে আমরা আশুরা কেন বলি? আরবিতে আশারা শব্দের অর্থ হলো 10। আশারা মানে কত? যেহেতু মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব, তাৎপর্য অত্যাধিক, এই জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা মনে করি আশুরা মানে হলো কারবালা। আশুরা মানে কি? মানে আশুরার আলোচনা হবে, আশুরার জিয়ারত হবে, আর কারবালার আলোচনা হবে না। এটা হতে পারে না। আশুরা মানে কারবালা। অবশ্যই আশুরার সঙ্গে কারবালার ঘটনার সম্পৃক্ততা আছে, কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ করে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বড় বড় নবী রাসূলের যত গুরুত্বপূর্ণ ঘটনা, প্রত্যেকটি ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সংগঠিত করেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার, যার নাম হলো ফিরাউন। নাম কি? এই ফিরাউন যেদিন লোহিত সাগরে ডুবে মরেছিল, আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে উদ্ধার হয়েছিল, ওই দিনটা কোনো যেন তেন দিন ছিল না। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আশুরা কার পতনের দিন? ফিরাউনের পতনের দিন। জোরে বলেন কার পতনের দিন? না না, আপনারা কি ভয় করতেছেন? না, এটা কোরআনের বক্তব্য। ফিরাউন যেদিন পতন হয়েছিল এই দিন ছিল আশুরার দিন। শুধু ফিরাউন আর নমরুদ নয়, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যত বড় বড় বিজয় দান করেছিলেন, ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আজকে আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করি, আমরা বলি 90% মুসলমানের দেশ, অথচ বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ চলতেছে, বুকে হাত দিয়ে কেউ সত্য করে বলতে পারবেন না যে বর্তমানে বাংলাদেশে খাঁটি ইমানদার 90% আছে। এটা বুকে হাত দিয়ে একজনও বলতে পারবেন না। আজকে 90% মুসলমান যদি খাঁটি ইমানদার হতো, 2 দিন আগে দেখেছি বাংলাদেশের মুন্সিগঞ্জে একটা হুজুর জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, তার পেছনে মানুষেরা দাঁড়িয়ে আছে। জানাজার সালাত শুরু হয়ে গেল, নামাজ পড়তে পড়তে প্রশাসনের কিছু লোকজন গিয়ে ইমামকে নামাজ পড়িত অবস্থায় ওখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 90% মুসলমানের দেশে নামাজ পড়িয়ে তো কোনো মুসল্লিকে গ্রেফতার করা হবে, এটা বিশ্বাস করতে লজ্জা হয়। আল্লাহর কোরআন বলেছেন,
ওমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওরা তো সবচেয়ে বড় জালেম যারা মানুষদেরকে আল্লাহর নাম নিতে বাধা দেয়, আল্লাহর জিকির করতে বাধা দেয়, নামাজের মধ্যে বাধা দেয়। তার মানে যারা নামাজে বাধা দেয় এরা জালেম। ফতুক আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, চাকরি বাঁচানোর জন্য এমন কাজ করবেন না, মুসল্লিদের হামলা করবেন না, নামাজে বাধা দেবেন না যার কারণে জালেম হয়ে মৃত্যুবরণ করতে হয়। আমার তো মনে বলে যারা নামাজ পড়িত অবস্থায় ইমামকে গ্রেফতার করেছে, মুসল্লিদের গ্রেফতার করেছে, এদের জানাজা ছাড়া কবর দেওয়া দরকার। তার কারণ ও তো নিজেই জানাজা পছন্দ করে না। কথা বল না, ও নিজে যদি জানাজা পছন্দ করতো কোন ইমামকে নামাজ পড়া অবস্থায় গ্রেফতার করতে পারতো? আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হয়ে যাই, একত্রিত হই যে ওদের জানাজা পড়বো না, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশে একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। ওই শয়তান মরার আগে বলছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরে যাওয়ার পরে ঢাকা শহরে সব হুজুর একদল, এর জানাজা আমরা কেউ পড়বো না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে দেখার পরে চোখ গরম করবা, মরার আগে হুজুরদের রাজাকার ট্যাগ লাগাবা, জানাজায় বাধা দেবা, আর তোমরা মরে গেলে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ করে বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কোন? ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যে কথা বলতেছিলাম, আশুরার দিনে গুরুত্বপূর্ণ ঘটনা কে সংগঠিত করেছেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রাসূলের জন্মের আগে। কিন্তু আমরা যে কারবালার আলোচনাটা শুনি, এই কারবালার ঘটনা সংগঠিত হয়েছে রাসূলের ওফাতের 50 বছর পর। জোরে বলেন কয় বছর পর? আমার নবীজি ওফাত গ্রহণ করেছে 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল রাসূলের ওফাতের কয় বছর পর? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্য থেকে যখন ওফাত গ্রহণ করে জমিনের মধ্য থেকে বিদায় চলে গেলেন, 11 হিজরির মধ্যে আমাদের নবীজি পৃথিবীর ছেড়ে আমাদের মধ্য থেকে বিদায় চলে গেলেন। রাসূল বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 6 মাস দায়িত্ব পালন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওফাত গ্রহণ করে বিদায় চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস দায়িত্ব পালন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় চলে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর 6 মাস দায়িত্ব পালন করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত আলী 1 নয় 2 নয় 4 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো। এই 4টা খলিফার জামানায় ইসলামী খিলাফতের শাসন আমল হলো সর্বমোট 30 বছর। জোরে বলেন কয় বছর? 30 বছর। বড় ভাইকে মন খারাপ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই 30 বছর ইসলামী খিলাফতের শাসন পার হয়ে গেলেন। এরপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, মুয়াবিয়া আরো 20 বছর পার হয়ে গেল। নবী ওফাত গ্রহণ করলেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল এই কারবালার ঘটনা নবীজির ওফাতের কয় বছর পর? সবাই একটু জবান খোলেন, কয় বছর পর? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কিছু কিছু বাংলাদেশের মানুষের ধারণা
কারবালা মানেই হলো ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা, ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা। ফ্যান দিন না, ফ্যান দিন না। শোনেন, আপনারা ওয়াজ শুনতেছেন তো আমার দিকে তাকান। কোথায় ফ্যান দেওয়া লাগবে, লাইট দেওয়া লাগবে, গাড়ি আমি চালাচ্ছি, আমার দায়িত্ব। আপনারা শুধু আমার চোখের দিকে চাই যে কথাগুলো শোনেন। এ আবার ঠিক বেশি জোরে কর না, না, যতটুকু দরকার এতটুকু বলে, এত আবেগ দেখানোর দরকার নেই। বসেন, আলোচনাটাকে মাথা দিয়ে বোঝেন। আমি কি মেসেজ দিতে চাই আগে ভালো করে বোঝা লাগবে। কি কর বাংলাদেশের যা মুসলমান আমরা তো জাতে মাথা হয়ে চলতেছি না। আমি একটা মেসেজ আপনাদের দেব, ঠান্ডা মাথায় মাথা ঢুকে লাগবে। রাজি আছেন তো? শোনেন, মানুষের ধারণা কারবালা মানে হলো ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা। না, কারবালা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার মূল শব্দ হলো কারিবুল বালা। কারিবুল মানে বিপদে পতিত হওয়ার জায়গা। কারিব মানে নিকটবর্তী, আর বালা মানে বিপদ, মুসিবত, সমস্যা, ভয়ঙ্কর, মারাত্মক অবস্থা, সংকটপূর্ণ। তাহলে কারবালা হলো মানে হলো বিপদে পতিত হওয়ার। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান, ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম হলো কারবালা। আমার কথা কি বুঝেছেন? যদি বুঝে থাকেন, এখন আপনাদেরকে যেই কথাটা বলবো, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা শূন্যস্থান পূরণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি? যারা বলতেছেন এরা কারা? না, লক্ষণ তো ভালো না। জোরে বলেন দেখি, জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তো তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়লো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল। ঠিক বলতে কে বলছে? আপনি শূন্যস্থান পূরণ করেন। এই আমার কথাকে বুঝেছেন? ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল কারবালা। শূন্যস্থান পূরণ করেন। অগ্নিকুণ্ডটাই ছিল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। জানি না এই ব্যাখ্যা জীবনে কোনোদিন শুনেছেন কিনা, মাথার মধ্যে সুন্দর করে ভালো করে বোঝানোর চেষ্টা, ঢোকানোর চেষ্টা করবেন। ইব্রাহিম নবীর জন্য নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল কারবালা। হযরত মুসা আলাইহিস সালাম ওই দিনের দাওয়াত দেওয়ার কারণে মুসা নবীকে মারার জন্য ফিরাউন হামলা করলো। মুসা নবী যাইতে যাইতে যখন সাগরের কাছে চলে গেছে, লোহিত সাগরের কাছে যাওয়ার পরে ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী হামলা করেছে। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলার পরে যখন লাঠিটা সাগরের মধ্যে ফেলে দিল, সাগরের মধ্যে 12টা রাস্তা পার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ওই যে রাস্তা দিয়ে সাগরটা পার হয়ে গেল, মুসা নবী ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল রে। তার মানে বোঝা গেল মুসা নবীর জন্য ওই লোহিত সাগরটাই ছিল। হ্যাঁ, এইবার বোঝা গেছে 80% লোক বুঝছেন। ওয়াজ বুঝতেছে কিন্তু আমি কিন্তু শব্দ থেকে বুঝে পারবো। শূন্যস্থান পূরণ দেবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ঈমানের পক্ষে থাকার কারণে 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল।
ওই মিশর দেশের ভেতরে 10 বছর পর্যন্ত জেলে বন্দী থাকার পরে ওই জেল থেকে মুক্ত হওয়ার পরে ইউসুফ নবী হলো মিশর দেশের রাষ্ট্রপতি। ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই মিশর দেশের জেলখানাটাই ছিল। তার মানে কারবালা শুধু ইরাকের ফোরাত নদীর তীরে নয়, কারবালা কখনো কখনো সাগরের পানি হয়, কখনো কখনো নমরুদের আগুন হয়, আবার কখনো কখনো জালেমের জেলখানা হয়। এই বাংলাদেশের ভেতরে আলেমেরা ইমানের কথা বলার কারণে, হক কথা বলার কারণে ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী করে রাখা হলো। ওই জেলে বন্দী থাকতে থাকতে এই জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এই বাংলার জমিনে ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা খাসার ভেতরে বন্দী হয় রে, এই বাংলাদেশের কারাগারগুলো আমার দেশের হক্কানি আলেমদের জন্য কারবালা। আরো জোরে বলেন। হুজুর ইরাকের ফোরাত নদীর তীরে ওয়াজ করেন কারবালা, মানে ইমাম হোসেনের ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বাংলাদেশে যে কারবালা চলতেছে ওই হিসাব কারু না। তাকান আজকে বাংলাদেশের ভেতরে, সারা বাংলাদেশে মনে হয় যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। 64 জেলায় নেটওয়ার্ক বন্ধ, যোগাযোগ নাই, নেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, সব কিছু বন্ধ। আজকে স্বাধীনতার পরে বাংলাদেশের এমন দিন আমার জীবন অন্তত দেখি নাই। আজকে শত শত ছাত্রদের উপরে হামলা করে স্কুলের নিরপরাধ নিরীহ ছাত্রদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হয়েছে। কত মার বুক খালি হয়ে গেছে, চোখের পানি ফেলে কান্না করতেছে। ফারহান ফায়াজ নামে একটা ছেলে সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, 18 বছর বয়স। আজকে যখন গুলির কাছে বুক পাতিয়ে শহীদ হয়ে গেল, তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। একটা বাবা মার কাছে, বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের বিদায় কত কষ্টের, এটা ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না। যেই মা 9 মাস পেটের মধ্যে সন্তানকে ধারণ করে, এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখে, এই দুনিয়ার আলোর মুখ দেখায়, 2-3 বছর ধরে বুকের দুগ্ধ পান করায়, 4 বছর যখন ছোট সন্তানের বয়স হয়, ওই মা সকালবেলা রান্না বাড়া করে সন্তানকে নিয়ে স্কুলে যায়, সারা দিন এতিমের মতো স্কুলের বারান্দায় বসে থাকে, আবার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরে। এই রকম ভাবে পড়াশোনা করতে করতে ইন্টারমিডিয়েট কলেজ ভার্সিটিতে যেই ছাত্র পড়াশোনা করে, তার বাবা মার স্বপ্ন এই সন্তান বড় হবে, চাকরি পাবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওই সন্তানকে যারা বুকে চালিয়ে পৃথিবী থেকে শহীদ করে দাও, মনে রাখো তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নেই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতেছে, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠায় বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে। ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে, আর বারবার বলছে আমার সন্তান জেগে উঠবে, আমার সন্তান জেগে উঠবে। ওই বাবা মার বুকে কে সান্ত্বনা দেবে? ওদেরকে কে ফিরিয়ে দেবে? প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন, করতে চান না, ওপর থেকে হুকুম আছে, আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন। আমি বলবো না, নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, প্রয়োজনে বন্দুক ছাড়েন, চাকরি ছাড়েন, পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না। আজকে তার কারণ কি? আমার দিকে তাকান, যেই ছাত্র রাজপথে নেমেছে প্রশাসনের ভাইদেরই সন্তান, আমাদের সন্তান, আপনার সন্তান। এরা রাজনৈতিক দলের কর্মী নয়, এদের দাবি তো খুব বেশি নয়, যৌক্তিক দাবি। কোটাটা বাতিল করেন, মেধার ভিত্তিতে চাকরি দেন, এত জ্বালা কেন, এত কষ্ট কেন? 100 জন যদি চাকরি পায়, 56 জনকে কোটায় দেয়, মেধায় দেয় 44 জন, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা গেল 5%, গেল 56, থাকে 44। এই 44 মেধার ভিত্তিতে
চাকরি পায় না, ওই যে আবেদ আলী নামে কিছু বাটপার আছে টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে, এগুলো বিতরণ হয়, মেধাবীদের চাকরি হয় না। আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট, তাদের কেন এত দাবি? এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না? আমি বাংলাদেশের পাচ্ছের অক্সফোর্ড কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, দায়িত্ব নিয়ে বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সর্বোচ্চ তাদের কোটা দিতে পারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আর সংবিধানের 37 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো মানুষ অন্যের প্রতিবাদ করতে রাজপথে শান্তিপূর্ণভাবে নামতে পারে, বাধা দেওয়া যাবে না, সংবিধান বলেছে। সুতরাং সংবিধান তারাই লঙ্ঘন করেছে যারা নিরপরাধ নিরীহ ছাত্রদের উপর হামলা করেছে। সুতরাং আমি বলতে চাই, কারবালা শুধু রেখের ফুরাত নদীর তীরে নয়, কারবালা কোথায় চলতেছে? আরো ধরে বলে, প্রত্যেক দেশে প্রত্যেক সমাজে ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে ওই জায়গার নাম কি? একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই, ইমানদারদের পক্ষে আছে কে? এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কর। তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো ওমা আলাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে এখন শান্তি রাখবে না। আজকে অন্যায় পথে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে শরীরের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে ছাগা খেয়ে সুইসাইড করে মরবে। আপনার কোরআনের কথা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হোসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হোসাইনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে এরাই ইয়াজিদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হোসাইনের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে, একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী ছেলে। রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ কর। এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষ থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহ কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য হকের জন্য সত্য পথে থেকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় লেখা, চত্বরে লেখা। আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদেরকে সম্মানিত করেছে আল্লাহ। আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা, আর মুসা নবীর জন্য লোহিত সাগর কারবালা, ইউসুফ নবীর জন্য জেলখানা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের আর বেশি কথা বলবো না, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন। ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হোশ হয়েছে, তারা আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে।
আইন সমিতির শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল রে, আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার। তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে। নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হবে। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে তায়েফের ময়দানে যাওয়ার পরে আস্তে করে নবীজির নিচে রহমতের ডানা বিছায়া দিল। আবার নবীজির হোশ ফিরে গেল, আবার নবীজিকে পাথর মারা শুরু করলো। তার মানে বোঝা গেল ওই তায়েফের ময়দানটা ছিল আমার নবীজির জন্য। আরো জোরে বলেন, আমার নবী 1 নয় 2 নয় 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। কয় বছর? আমার নবীজির জীবনী পড়ে দেখি, শিবি আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবীজি 3.5 বছর পর্যন্ত বন্দী ছিলেন। এই দুনিয়ার ভেতরে এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত 1 বার 2 বার খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীজিকে এমন একটা জেলে বন্দী করে রাখা হয়েছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপর খাবার দেয় না। আমার নবী সাহাবীরা রে খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী করে রাখলো। আমার নবীজি কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে আমার নবীজি 3.5 বছর জেলে বন্দী ছিল। আর এখান থেকে বোঝা গেল, এই বাংলার জমিনে আপনি যদি ইমানদার মুসলমান দাবি করেন, হকের পক্ষে থাকেন, কোরআনের কথা বলেন, ইমানের কথা বলেন, আর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেন, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আপনাদের কেউ জেলে যাওয়া লাগতে পারে। আর আমার নবীজির জন্য আমার কথা কি পরিষ্কার না ভেজাল আছে? তাহলে কারবালা শরীরে গেলে ফুরাত নদীর তীরে নয়। আজকে আপনিও হক কথা বলেন, সত্য কথা বলেন, রাস্তায় যাই আল্লাহর তাকবীর দেন, আপনার জন্য 7 মাথা আর মাটি ঢেলেও কারবালা হতে পারে। আজকে কারবালা ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, হুজুর ইমাম হোসেনের ওয়াজ করেন, কিন্তু বর্তমানে কারবালা কি চলতেছে এটা আমাদের জানার দরকার আছে না? আর বর্তমানে হোসাইন কারা
ইয়াজিদ কারা এটা জানার দরকার আছে না নাই? আর যদি মিনিট 10-15 কথা বলি রাত করবেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে বলতেছিলাম এই ছেলে কয়টা ছেলে খুব ডিস্টার্ব করে। এই বাবা আস্তে একটা মুরব্বি কেন ঢোকে না? আপনি তো সামনে আসুন। মাঝখানে কয়েকটা ছেলে পেলেকে একসাথে ঢুকে দিলে শয়তান ঢোকে। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে কারবালার ঘটনা রাসূলের ওফাতের কয় বছর পর? পয়েন্ট কিন্তু ভুলে গেলে হবে না, জায়গা মতো ফেরত যাওয়া লাগবে। কয় বছর? 50 বছর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির ওফাতের 50 বছর পরে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। জোর করে, জোরে বলেন কি করে? কথা পায় না। তাহলে জোর করে ক্ষমতা দখল করা কার গুণ? ইয়াজিদের ভিতর শয়তান। জোরে বলেন কার গুণ? আজকে তাম পৃথিবীতে জোর করে ক্ষমতা দখল করে এইরকম লোক আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করেন, মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস, হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল, তার মানে বোঝা গেল জোর করে ক্ষমতা দখল করা কার গুণ? আর আজকেও তামাম পৃথিবীতে যারাই জোর করে ক্ষমতা দখল করে আর জোর করে ক্ষমতায় টিকে থাকবে আর চায়, এরাই হলো ইয়াজিদের খালাতো ভাই। এরকম লোক তো বাংলাদেশত নাই। না না, একেবারেই নাই। আছে? বুঝেন, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ভাসুরের নাম জানি কিন্তু মুখের মধ্যে নেওয়া যাবে, কিন্তু এই জন্য কি হক কথা বলা বাদ দেব নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলবে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাদিসের বর্ণনাকারী সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল, জোরে বলা যাবে কি কাজ করেছে কয়টা? আরো জোরে। জোরে হলো না। সরাসরি হাদিস থেকে বলতেছি, লক্ষ্য করেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইলের মধ্যে রেকর্ড করে নেন। এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল্লাহ ঘর প্রথম সৃষ্টি করলেন, যেই বাইতুল্লাহকে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য কিবলা বানায় দিলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে ওই মক্কায় হামলা করার পরে কাবা ঘরের ভিতর থেকে সমস্ত গিলাফগুলোকে খুলে ফেলেছিল, কাবা ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছিল, ওই কাবা ঘরের উপরে হামলা করেছিল। 1 নম্বর কাজ হলো আল্লাহর ঘর কাবাকে ক্ষমতা দখল করার পরে কাবা ঘরে গিলাফ খুলে ফেলে কাবা ঘরকে অসম্মান করেছিল। এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছে। প্রথম নম্বর কাবা ঘরকে তিনি অপমান করলেন। আর 2 নম্বর ঘর হলো মসজিদুন নববী। যেই মসজিদুন নববী আমার নবীজি মদিনায় যাওয়ার পরে মসজিদ প্রতিষ্ঠা করে বলে, এই মসজিদ হলো আমার মসজিদ, মসজিদুন নববী। এই মসজিদুন নববীর দরজা জানালা বন্ধ করে দিল, এই মসজিদুন নববীর মধ্যে আযান ইকামত বন্ধ করে দিল। হাদিসের মধ্যে পাওয়া যায় এই মসজিদুন নববীর ভিতরে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আযান ইকামত গুলো বন্ধ করে রেখেছিল। কেউ আযান দিতে পারে না, নামাজ পড়তে পারে না। কিন্তু হাদিসের যেই বর্ণনাকারী রাবী হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভাগ্যক্রমে মসজিদুন নববীর মধ্যে আটকায়ে পড়েছিলাম, মসজিদুন নববীর দরজা জানালা বন্ধ, কিন্তু আমি মসজিদুন নববীর মধ্যে আটকা। এই যে মসজিদের সব দরজা জানালা বন্ধ হয়ে
গেল, একটা লোক মসজিদের মধ্যে আটকা পড়লো। ওই মসজিদুন নববীর মধ্যে একটা লোক আটকা ছিল। ওই লোকটাই এই হাদিসটা বর্ণনা করে বলেছেন, তিনি বলেছেন এই 3 দিনের ভেতরে যখনই আজানের সময় হতো, ইকামতের সময় হতো রে, বিলাল তো আজান দিত না, আমি নবীজি রওজার পাশে সবুজ গম্বুজের পাশে দাঁড়াই থাকতাম। আর যখন নামাজের সময় হইতো, ওই সবুজ গম্বুজের ভেতর থেকে আমার নবীজি গুন 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 করে ওই আজান আর ইকামত আমার নবীজি আমার কানে শোনায়া দিত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন, রাসূলের মহব্বত না একসঙ্গে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সব একসঙ্গে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসুত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসুত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে, চিৎকার করে বলেন না মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছে। 1 নম্বর হলেন তিনি কাবা ঘরকে অপমানিত করলেন, কাবা ঘরে গিলাফকে খুলে ফেললেন। 2 নম্বর মসজিদুন নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান ইকামত বন্ধ করে দিল। আর 3 নম্বর কাজ হলো ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে ইমাম হুসাইন সহ হাজার হাজার আলেমদেরকে, হাজার হাজার ইমাম খতিবদেরকে জেলে বন্দী করেছে। কারু বা গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করে দিয়েছে, কাউকে বা ঘরের মধ্যে আগুনে পুড়ে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর 4 নম্বর কাজ হলো আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করে, খেলাফত বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করে বাগদাদের আইন দিয়ে দেশ পরিচালনা করেছে। তাহলে চিৎকার করে বলেন তো আবু জেল কাজ করছে কয়টা? আল্লাহর ঘরকে অপমান করলো, রাসূলের ঘরকে অপমান করলো, আলেমদেরকে অপমান করলো, কোরআন বাদ দিয়ে ইচ্ছে মতো নিজের আইন দিয়ে দেশ চালালো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ক্ষমতা পাওয়ার পরে মসজিদের সঙ্গে বেয়াদবি করে, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, আর কোরআন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করে, এই রকম লোক আমাদের পৃথিবী আর দেশের মধ্যে আছে না নাই? আছে। আরো জোরে বলেন। মানে বোঝা গেল ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল রে। এই 4টা কাজ আজকেও যারা করতেছে, এরাই হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি। এরকম লোক আমাদের সমাজের মধ্যে নাই? না না, একেবারেই নাই। তাহলে ইমাম হোসেনের পক্ষে যারা থাকে এরা হলো ইমানদার, আর ইয়াজিদের পক্ষে যারা থাকে এরা হলো কাফের। এরা কি? কাফির আর মুনাফিক। এরা কাফির আর, আজকে আমাদের সমাজের মধ্যে কাফের মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন।
একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ছোট ছোট মানুষেরা জীবন দিচ্ছে, ছোট বাচ্চারা জীবন দিচ্ছে, শিক্ষার্থীরা জীবন দিচ্ছে, এই জন্য তাদেরকে দুর্বল ভাববেন না। যারা জীবন দিচ্ছে এরাই ইমাম হুসাইনের যোগ্য উত্তরসূরি, আর যারা জুলুম করতেছে এরাই ইয়াজিদের বংশধর। এই বাংলাদেশের স্বাধীনতার পর বড় বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, বাংলাদেশের শিক্ষার্থীরা একদিনে তা করে দেখাইয়া দিয়েছে। আজকে তাদের কাছে সবাই অসহায়। প্রশাসনের ভাইরা দেখলাম কান ধরে সারেন্ডার করে চলে যাচ্ছে, বরিশালে বিজেপির ভাইরা কান ধরে সারেন্ডার করে চলে যাচ্ছে। এক জায়গায় দেখলাম কান ধরে উঠবোস করতেছে, অধিকাংশ জায়গায় পিছু হতে বাধ্য হয়েছে। তারা চাইলেই গুলি করে আরো ছাত্রকে বাঁধতে বাধ্য মারেনি, কারণ প্রশাসনের ভাইরা তারাও জানে এগুলো আমাদেরই সন্তান। কিন্তু চাপ কোথাকার? ওপরের চাপ। কিসের চাপ? এখন বলেন তো, উপর থেকে চাপ কে দেয়? জিবরাইল? কে? একটা কথা আমি বলতে চাই, ইয়াজিদ এই চাপা ঠিক বলতে, ওপর থেকে চাপ দেয় ইয়াজিদ। তবে একটা কথা মনে রাখবেন, ওপরালার ওপরেও আরো ওপরালা আছে। নিজের ক্ষমতা চাকরি টিকানোর জন্য এমন সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা আল্লাহর কাছে খুনি হিসেবে, জালেম হিসেবে আখিরাতে হাসর আপনাদেরকে উঠতে হয়। আজকে একটা কথা ভালো করে বুঝবেন, কথায় কথায় সেটাই শিক্ষার জন্য বলি। আজকে এই যে রক্তাক্ত আমরা চাই না, একটা মায়ের বুক খালি হোক, এটাকে আমরা চাই। কিন্তু বাংলাদেশের মন্ত্রী পলক সাহেব বললো শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, সংঘর্ষ চলতেছে, এই দোষ হলো ফেসবুকের। এই দোষটা মানে এই দোষটা কি ফেসবুকের? আর কারো দোষ নেই। বলতেছে ফেসবুকে গুজব চালাইয়া এগুলো হয়েছে, এই জন্য ফেসবুক বন্ধ। আমি বলতে চাই ভাই, একটা কথা পরিষ্কার, কাউকে দোষ দিয়ে লাভ নাই, সঠিক বিষয় কে জানে? এ কথা কন না, কে জানে? ফেসবুকের দোষ নাই, সাধারণ শিক্ষার্থীর দোষ নাই, প্রশাসনের দোষ নাই, বড় দোষ হলো ওই সমস্ত ছাত্রলীগ নামের সন্ত্রাসীদের, যারা সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করে সংঘর্ষকে উস্কে দিয়েছে। তারা যদি তা শুরু না করতো আজকে এই পর্যায়ে যেত না। আমরা সুস্পষ্ট করে বলি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তাকে সেলুট দেই, তার জন্য স্বাধীনতা পেয়েছি। এই বঙ্গবন্ধু ছাত্রলীগ করে দেশ স্বাধীন করেছিল, কিন্তু বর্তমানে যারা ছাত্রলীগ করে এরা দেশ স্বাধীন করে না, এরা ধর্ষণে সেঞ্চুরি করে, এরা নিরপরাধ মানুষের উপরে হামলা করে। তার মানে বঙ্গবন্ধু ছাত্রলীগ এই সন্ত্রাসীরা হতে পারে না। আমরা এই জন্য বলতে চাই, সন্ত্রাস মুক্ত আমরা ক্যাম্পাস চাই, সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমরা দল মত রাজনীতি বুঝি না, সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে বলেন ইয়াজিদ কয়টা কাজ করছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না, আর 5টা মিনিট কথা বলবো, মাথার মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করেন। এই 4টা কাজ করার পরে ইয়াজিদ যখন ক্ষমতা চালানো শুরু করে দিলেন, ওইদিকে ইয়াজিদের বিরুদ্ধে কিছু মুসলমান দাঁড়িয়ে গেল, ও ইরাক দেশের মধ্যে কিছু ইমানদার দাঁড়িয়ে গেল। ইয়াজিদের শাসন আমল তারা মানবে, ইয়াজিদের পক্ষে তারা বায়াত গ্রহণ করবে। ওই ইরাক থেকে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি লেখার পরে ইমাম হোসেনের কাছে চিঠি লিখে দেয়, এই ইমাম হোসেন, আপনি হলেন নবীর নাতি, আপনার কিন্তু দায়িত্ব আছে, ইসলামকে কায়েম করা লাগবে, ওই জালেমের জুলুম থেকে বিশ্বকে রক্ষা করা লাগবে। আমরা ইয়াজিদের খেলাফত আর আমিরত্ব মানি না। আপনার হাতে বায়াত গ্রহণ করে, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা মানতে চাই। এই রকম প্রতিদিন হাজার হাজার চিঠি নবীর নাতি ইমাম হোসেনের কাছে চলে যায়। আরো কয়েকজন চিঠি লিখলো, ইমাম হোসেন রে, আমরা তো কখনো ইয়াজিদকে আমির মানব না। তার কারণ হলো ইয়াজিদ হলো মদখুর, সে নিশা দ্রব্য পান করে। ইয়াজিদ কি খুর? এই কথা কোন ইয়াজিদ কি খুর ছিল? আর কোন রাষ্ট্রের শাসক যদি মদখুর হয়, ওই দেশ কি নিরাপদ হবে? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ। তাবারক যেহেতু রেডি হয়ে গেছে, আপনাদের কষ্ট দেব না জানি, অনেক কষ্ট হচ্ছে, আবহাওয়া তেমন ভালো না। তবে একটা মেসেজ আপনাদের মাথার মধ্যে দিয়ে বিদায় নিতে চাই।
এই রাষ্ট্রের পরিচালক যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয়, রাষ্ট্রের অবস্থা কি হতে পারে? আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো, এই বগুড়া জেলার বন্ধ থেকে ঢাকায় সবচাইতে বেশি যেই বাস যায় ওই বাসের নাম কি? হানিফ। হানিফ বাস আছে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই বগুড়া জেলার সাতমাথা থেকে সকাল 7টার দিকে একটা হানিফের বাস ছাড়ছে, ঢাকায় যাবে। জোরে বলেন, কোথায় যাবে? এই বগুড়ার ভেতর থেকে ওই হানিফ নামক বাসের মধ্যে যাওয়ার পরে 10 জন হুজুর উঠেছে, 10 জন কোরআনের হাফেজ উঠেছে, আর 10 জন বড় বড় মুফতি সাহেব উঠেছে। সর্বমোট 30 জন হুজুর হলো বাসের ভেতরে। ওই বাসটা যেতে 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 ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। সিরাজগঞ্জে যাওয়ার পরে দেখা গেল এই বাসের মধ্যে সব হুজুর বসে আছে, কেউ বা জিকির করতেছে, কেউ বা দোয়া পড়তেছে। কিন্তু হানিফের যে চালক ছিল ওই চালকটা হলো মাতাল, মদখোর। কি খুর? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই মদখোর ড্রাইভার যদি হানিফের টিয়ারিংটা ধরার পরে আস্তে করে যমুনা সেতুর মধ্যে ওঠার পরে মাতাল হওয়ার কারণে ওই টিয়ারিং যদি যমুনা নদীর মধ্যে ফেলে দেয়, ওই বাস কি একাই নিয়ে নদীর মধ্যে পড়বে নাকি হুজুরদেরকে নিয়েও পড়বে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 30 জন হুজুর কেউ জিকির করে, কেউ তাসবিহ ঢালে, কেউ দোয়া পড়ে। এদের দোয়া দিয়ে, এদের জিকির দিয়ে যে এরকম বাস রক্ষা হবে না। বাসের পরিচালক যদি মাতাল হয়, ওই বাসটা ধ্বংস হতে বাধ্য। ওই বাসের চালক নিজেও মরবে, আর হুজুরদেরকে প্যাসেঞ্জার নিয়েও মরবে। ঠিক একই রকম ভাবে কোন দেশের শাসনকর্তা যদি মাতাল হয়, কোন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যদি মাতাল হয়, আর ওই দেশের মধ্যে যদি হাজার হাজার হুজুর থাকে, হাজার হাজার মুফতি মুহাদ্দিস থাকে, হাজার হাজার কোরআনের হাফেজ থাকে, বেশি বেশি দোয়া করে, জিকির করে, কোনো লাভ হবে না রে। রাষ্ট্রপ্রধান যদি পাগল হয়, নিশাদ্রব্য পানকারী হয়, ওই রাষ্ট্রপ্রধান নিজেও মরবে আর জনগণকে ডুবাইয়া মারবে। এটা কি বোঝা যায়? আপনারা বোঝেন আর না বোঝেন, এটা বুঝেছিল ইরাক দেশের লোকেরা। কোন দেশের লোক? ইরাক দেশের কুফাবাসীরা এটা খুব ভালো বুঝেছে। বোঝার পরে প্রতিদিন কাগজ বার করে করে ইমাম হোসেনের কাছে চিঠি লাগে, নবীর নাতি ইমাম হোসাইন এজিদ তো নিষাদ্রব্য পান করে, এর খেলাফত আমরা মানবো না, আপনি দয়া করে একটু আসেন, আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমরা আপনার প্রতি খেলাফত হয়ে, আপনার প্রতি আমির মেনে আপনাকে খেলাফতের আমির নির্বাচন করতে চাই। এটা কোন দেশের লোক বলতেছে? ইরাকের কুফাবাসীরা। মনোযোগ আছে কি আপনাদের? না না, কষ্ট হচ্ছে নাকি? চলবে, কিছুক্ষণ চলবে। আসেন, যেহেতু আমি একেবারে শর্টকাটে নীল শিক্ষাটা দেওয়ার জন্য জায়গা মতো নিয়ে যাচ্ছি। ভাইরে, ডাক্তার যখন ইনজেকশন করে, ডাইরেক্ট ইনজেকশন করে, আগে হাতের মধ্যে তুলে নিয়ে যে ঢুকবে, আগে খালি ঘষে। কথা কর না, স্যাবলন মারে ঘুষে ঘুষে শেষে যে জায়গা মতো। আমি যে জিনিসটা আপনাদের বুঝাতে যাচ্ছি এখনো হয়নি। আশেপাশে বলতেছি, জায়গা মতো গেলে যাইতে মিনিট 10 লাগলে কষ্ট হবে, রাগ করবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রতিদিন হাজার হাজার চিঠি যখন ইমাম হোসাইনের কাছে যায়, ইমাম হোসাইন কি করবেন? ওই মদিনার মধ্যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ইমাম হোসাইন একটা মিটিং ডাকলেন। ওই মিটিং এর মধ্যে পরামর্শ হয়, আমি কারা? আমি এই মক্কা মদিনা থেকে, নবীজির জন্মস্থান আর নবীজির বাসস্থান থেকে ইরাকের কুফা নগরীতে যাব কি যাব না, এই সম্পর্কে মিটিং যখন সাহাবীদেরকে নিয়ে শুরু হয়ে গেল, ইমাম হোসেনকে সবাই মিলে জিজ্ঞেস করে বলে, হোসাইন রে, ওই ইরাক থেকে প্রত্যেকদিন হাজার হাজার চিঠি তোমার কাছে আসে, কিন্তু ভালোভাবে জেনে নাও, ইরাকের মানুষের চিঠির লেখার ভাষা যত সুন্দর, ওই ইরাক দেশের মানুষের ব্যবহার অতটা সুন্দর না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা সমস্ত সাহাবীরা ইমাম হোসেনকে কেন পরামর্শ দিচ্ছেন? সাহাবীরা ইমাম হোসেনকে ভালো কম বাসে নাকি বেশি বাসে? আর ইমাম হোসেনকে ভালোবাসার কারণ হলো ইমাম হোসেনকে ভালোবেসেছে কি?
আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছেন। হোসাইন নবীজির পিঠে ওঠার পরে নবীজির মাথার মধ্য থেকে পাগড়িটা খোলার পরে নবীজির মুখের মধ্যে পাগড়িটা ঢুকাই দেওয়ার পরে নবীজির মাথার পাগড়ি লাগাম বানাইয়া নবীজির পিঠের উপরে চড়ার পরে হোসাইন ডাকতে বলে চল ঘোড়া চল 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 ঘোড়া চল চল চল। নবীজি মনের মধ্যে বড় টেনশনে পড়ে গেলেন, আমি নামাজের সিজদায় আল্লাহর সঙ্গে মনে হয় বেদবি হয়ে যায়। এই কথা চিন্তা করে আস্তে করে আমার নবীজি হাতটা বের করে হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে চায়, আল্লাহ তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। তার কারণ হলো আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহ দেখবে যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। সবাই মদিনা যাইতে পারলাম না মদিনা। ওই মদিনার প্রতি আমাদের মহব্বত আছে না নাই? একসঙ্গে নবীজির মহব্বত নিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। সব একসঙ্গে মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা। মদিনা যাইতে পারলাম না মদিনা। সব একসঙ্গে মদিনা যাইতে পারলাম না মদিনা। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য ইমাম হোসেনকে সমস্ত নবীর সাহাবীরা ডাকতে বলে খবরদার খবরদার, ইরাকে কুফায় যাওয়া তোমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা পদ্ধতি গ্রহণ করলেন। তিনি বলে দিলেন এখান থেকে একটা লোক পাঠিয়ে দেওয়া হবে তদন্ত করার জন্য, ইরাকে চলে যাবে। ওই ইরাকে যাওয়ার পরে মুসলিম বিন আকিল তদন্ত করার পরে একটা চিঠি লিখবে, ইরাকের কুফার যদি অবস্থা ভালো হয় তাহলে আমরা ইরাকের কুফায় যাব, আর অবস্থা যদি ভালো না হয় তাহলে যাব না। এই কথা বলার পরে ইমাম হোসেন মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিল ইরাকের কুফা নগরীতে। ওই জায়গায় তিনি তদন্ত করার জন্য গেল। এইদিকে হোসাইন যখন রাতের বেলা ঘুম পাড়তেছে, ওই ঘুমের ঘরে আমার নবীজির স্বপ্নের ভেতরে হোসাইনকে ডাকতে বলে হোসাইন রে, আর তো ঘুম পাড়া যাবে না রে, তুমি ইরাকে ছুটে যাও, আর তোমার নানার ইসলামকে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। আমার নবীজির স্বপ্নের মধ্যে হোসাইনকে জানাইয়া দিল তুমি ঘোড়া নিয়ে রওনা করবা। ঘোড়া চলতে চলতে সেই জায়গার মধ্যে ঘোড়ার পাটা মাটির মধ্যে ডেবে যাবে। ওই ঘোড়ার পাটা মাটির মধ্যে ডাবার পরে একটা তলোয়ার বের করার পরে আস্তে করে খেজুর গাছের মধ্যে আঘাত করবা। ওই খেজুর গাছের মধ্যে থেকে রক্ত বের হবে। যেই জায়গায় লক্ষ্য করে দেখবা ঘোড়ার পাটা বালির মধ্যে ডেবে যায়, আর খেজুরের গাছের ডাল কাটতে রক্ত বের হবে। ওই জায়গাটা যেন তেন কোনো জায়গা নয়, তুমি বুঝে নেবে ওই জায়গাটাই হলো সোহাদায়ে কারবালা। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আলোচনা যেহেতু শেষের দিকে নিয়ে যেতে বলা হয়েছে, 2 মিনিটের মধ্যে শেষ কথাটা বলবো, ব্যাখ্যা দিতে পারবো না।
ওই মুসলিম বিন আকিল চলে গেল। প্রথম দিন যেদিন কুফা নগরীর মধ্যে চলে গেল, 1 নয় 2 নয় 40,000 মুসলমান তার হাতে হাতে বায়াত গ্রহণ করলো। ইমাম হোসেনের পক্ষে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলো। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় মুসলিম বিন আকিল একটা চিঠি বের করার পরে হোসেনের কাছে পাঠায় দিল, এ হোসেন আপনি রওনা করে দেন কুফার দিকে। এই কথা বলার পরে ইমাম হোসেন 72 জন সদস্য নিয়ে ওই ইরাকের কুফা নগরীর দিকে রওনা করলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। এই 72 জন সদস্য নিয়ে ইরাকের কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল। ওই দামেস্কে থেকে ইয়াজিদ খবর পাঠায়া দিল, ইয়াজিদ দামেস্কে থেকে খবর পাঠায়া দিল, মুসলিম বিন আকিলকে তোমরা হত্যা করো। হোসেনের পক্ষে যেই কথা বলবে তাদেরকেই তোমরা হত্যা করবা। এই কথা বলার পরে ওই যে ইয়াজিদের হুকুম শোনার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্য নিয়োগ করে দিল, হোসেনের পক্ষে সবাইকে শহীদ করে দাও। এই কথা বলার পরে মুসলিম বিন আকিলের হাতে হাত রাখার পরে যেই মানুষগুলো হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল, এই 40,000 ইমানদারদেরকে ওই সমস্ত শয়তানেরা একই সঙ্গে জবে করে শহীদ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইদিকে কুফা নগরীর থমথম অবস্থা জারি হয়ে গেল। কুফা নগরীর মধ্যে অবস্থা বড় খারাপ হয়ে গেল। এজিদের বাহিনীরা ফুরাত নদী তা আটকায়া ফেললো। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেল, আর খাবার মতো কোনো পানি নেই। কি পান করবে, কোথায় যাবে? হোসেনের স্ত্রী যার নাম হলো শাহের বানো, শিশু সন্তান আসগারকে নেওয়ার পরে স্বামীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ও গো প্রাণের স্বামী, 3 দিন পার হয়ে গেছে, আমাদের চাবির মধ্যে কোনো খাবার নেই, খাবার দরকার নাই, আমরা তো না কেউ থাকতে পারবো, কিন্তু আমাদের সন্তানকে কেমনে বাঁচায় রাখবো? আমার বুকের মধ্যে থেকে তো দুধ বের হয় না, স্তনটাও শুকিয়ে গেছে। এই কথা বলার পরে ছোট্ট সন্তানকে হোসেনের হাতে উঠায়া দিল, যাও যাও যাও, একটা ফোঁটা পানি ফুরাত নদী থেকে ব্যবস্থা করো। হোসেন শিশু সন্তান আসগারকে নিয়ে চলে গেছে ফুরাত নদীর তীরে। এজিদ বাহিনীদেরকে ডাক দিয়ে বলে, এ বাহিনীরা, তোমাদেরকে কে হুকুম দিল আল্লাহর নদী ফুরাত নদীর পানি তোমরা কেন আটকায়া রাখলে রে? এই ফুরাত নদীর ভেতরে কুকুরে পানি খায়, বিড়ালে পানি খায়, অথচ নবী পরিবারের সদস্যদেরকে পানি আটকায়া রাখার অধিকার তোমাদেরকে কে দিল? এ বাবা, এই পোলাগুলো সাইডে রাখেন, তা তো হইতেই করেন না, 2 মিনিট খিচুড়ি সাইডে রাখেন, শেষ করতেছে, বসেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে নেওয়ার পরে উপরের দিকে উঠায়া জালেমদেরকে ডাকতে বলে, আমাদের পানির দরকার নাই, ছোট ছোট বাচ্চার জন্য একটা ফোঁটা পানি দাও। এই কথা বলার পরে শিশু সন্তানকে যখন উপর দিকে উঠাইছে, ওই জালেমের বাচ্চারা তো পানি দেয় নাই রে, একসঙ্গে 3টা তীর থেকে ধনুক মেরেছে। 3টা ধনুক একবারে আসার পরে ওই শিশু সন্তান আসগরের বুকে লাগার পরে তার বুক থেকে কলিজাটা চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তানকে নেওয়ার পরে আস্তে করে তাবুর দিকে ফেরত চলে যায়। ভিতর থেকে শায়ের বানু কান্না করতে করতে ডাকতে বলো, গো প্রাণের স্বামী, সেই সন্তান 3 দিন ধরে কান্না করলো, এখন কেন কান্না করে না? পানি পান করে কি সন্তান ঘুমায় পড়ছে নাকি রে? হোসেন ডাকতে বলে, পানির বিবি, আর তোমার সন্তান পানি খাওয়ার জন্য কখনোই কান্না করবে না, আর তোমার সন্তানকে পানি পান করাতে হবে না রে। তোমার সন্তান আসগার জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করতেছে। এই শিশু সন্তান আজকের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকের বাংলার জমিনে যারা জীবন দেয় দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের পথে থাকতে গিয়ে জীবন দেয়, এদেরকে কখনোই মৃত ভাববেন না। এরা জীবন দিচ্ছে হকের পথে থেকে, এরা মারা যাবে না। আল্লাহ এদেরকে জান্নাতের পাখি বানায়া রাখবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, শেষ কথা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্যকে এক জায়গায় করার পরে হোসেন প্রথম প্রস্তাব দিল, তোমরা সবাই মদিনার মধ্যে ফেরত চলে যাও। সদস্যরা বলে, না, আপনাকে একা রেখে যাব না। এই সময় হোসেন ওই জায়গার মধ্যে 2টা ফতোয়া দিয়েছিল, যে 2টা ফতোয়াকে ইতিহাসের রক্তে লেখা ফতোয়া বলা হয়। ইতিহাসের রক্তে লেখা ফতোয়া, প্রথম নম্বর ফতোয়া হলো ইসলাম একমাত্র ইসলামী খেলাফত
খেলাফত ব্যতীত আর কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর ফতোয়া হলো ইসলাম খেলাফত ব্যতীত আর কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। আর 2 নম্বর ফতোয়া হলো সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। সত্য কথা বলতেই হবে যদিও জীবন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যৌতুকম ব্যাখ্যা দেব না। এই কথা বলার পরে 72 জন সৈন্য, 12,000 সৈন্য, 6,000 সৈন্য একের পর এক দল আসা শুরু করলেন ফুরাত নদীর তীরে। ইমাম হোসেনকে হামলা করা শুরু করলেন। নবীর পরিবারের সদস্যদেরকে শহীদ করে দিলেন। হোসেনের সংখ্যা যখন পারে না, শত শত কাফিরদেরকে শহীদ করে দেওয়ার পরে তারা পরিকল্পনা গ্রহণ করে আস্তে করে যাওয়ার পরে হোসেনের উটের পায়ের নিচে রগটা কেটে দেওয়ার পরে উটটা যখন মাটির মধ্যে উপর দিক থেকে তারা হামলা আর মারা শুরু করে দিলেন। ওই সীমার নামক একটা সৈনিক পিছন দিক থেকে হোসাইনের পিছন দিক থেকে ঘাড়ের ভেতরে এমন করে একটা তরোয়াল আঘাত করেছে, তার দেহ পড়ে গেছে এক জায়গায়, মাথা পড়ে গেছে আর এক জায়গায়। হোসাইন পড়ে যাওয়ার পরে হোসাইনের লাশটাকে 1 নয় 2 নয় 70টা টুকরা করা হয়েছে। 70 টুকরা করার পরে 70টা তার উপর দিয়ে হাতিয়ার ঘোড়া চালাই দেওয়া হলো। তার লাশের উপরে ঘোড়া চালাই দেওয়ার পরে লাশটা মাটির সঙ্গে মিশে গেছে। হোসাইনের মাথাটা নিয়ে যাওয়া হলো এজিদের কাছে। মুখের মধ্যে লাঠি দেওয়ার পরে এজিদ হোসাইনের মাথাটা উপর দিকে উঠায়া ঘোষণা করে বলে দিল, এজিদকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এজিদের নাম গন্ধ পৃথিবীর মধ্যে থাকলো না। এই কথা বলার পরে এজিদ তারপরে 3 বছর ক্ষমতায় ছিল, এজিদের নাম গন্ধ পৃথিবীর মধ্যে নাই। তার মানে বোঝা গেল হকপন্থী আলেমদেরকে, সত্য পথের প্রতীকদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে যদি তাদের নাম গন্ধ মিশে দিতে চাওয়া হয় রে, তারা মিশে যায় না। কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকে। বলেন তো, হোসাইন নামে লোক পৃথিবীতে আছে না নাই? প্রতিটা গ্রামে গ্রামে আছে না নাই? কিন্তু এজিদ কথা কর না, হিন্দুরা পর্যন্ত এজিদ নাম রাখে না, অথচ হোসাইন পাড়া পাড়া মহল্লা মহল্লা। তার মানে বোঝা গেল ক্ষমতার বড়াই করে অহংকার করে হকপন্থী মানুষদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলে তারা নিশ্চিহ্ন হয় না। এদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকে। আজকে বাংলাদেশে আলেমদেরকে বিদায় করে দিয়ে তোমরা যারা বলেছো শেষ করে দিলাম, এরা শেষ হয়নি। এদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে। কারবালার শিক্ষা হলো ইমাম হোসাইন এজিদের বিরুদ্ধে জীবন গেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আমরাও শিক্ষা নেব ওই কারবালার শিক্ষা হলো প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছো মুসলমান? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ইমানের পথে অবিচল থেকে তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন।